আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানিয়েছি ফুলকপি দিয়ে ফুলকপির ফুলুরি। আজকের এই মুচমুচে খাবারটি চলুন দেখা যাক। অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিন ফুলকপির এই রেসিপিটি। আমি এখানে দিয়েছি বেসন 1.5 কাপ পরিমাণে, চালের গুঁড়া দিবেন এখানে 1 কাপ পরিমাণ, লবণ দিয়েছি স্বাদ মতো, হলুদের গুঁড়া পরিমাণ মতো, বেকিং পাউডার দিয়েছি 3 চিমটির মতো। এখন এখানে আপনারা মরিচের গুঁড়া থাকলে মরিচের গুঁড়া দিতে পারেন। আমি শুকনা মরিচ বেটে দিয়েছি, এতে করে আমার কাছে স্বাদটা একটু ভালো লাগে। তারপর অল্প অল্প করে পানি দিব আর এটাকে ভালো করে মাখাতে হবে। সবগুলো উপকরণ যখন ভালো করে মাখাবো তখনই কিন্তু ব্যাটারটা খুব সুন্দর হবে। অল্প অল্প করে পানি দিব আর মাখাবো। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কীরকম করে এটাকে মাখাচ্ছি। আর আপনারা সবসময় চেষ্টা করবেন এটা যেন একটু ঘন করে মাখানো হয়। এই যে এরকম দেখলেই বুঝতে পারবেন যে কীরকম করে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। আর এই সাইডে আমি ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব। আপনাদের বাসায় যদি এইরকম থাকে তাহলে এটাতেই আপনারা কুচি কুচি করে নিতে পারেন, না হলে যদি বটি থাকে বটিতে কুচি কুচি করে নিতে পারেন। আমি এরকম করে ফুলকপিগুলোকে কুচি কুচি করে নিয়ে নিব। আর এটা করতে সময় লাগে 5 মিনিটের মতো। আর এখন তো ফুলকপি সবার পছন্দের খাবার। আর ফুলকপি দিয়ে একটু অন্য রকমের খাবার বানিয়ে খেতে কিন্তু দারুণ মজার হয়। আর আপনারা ইচ্ছা করলে এরকম করে বানিয়ে, আমি কিন্তু ভাত দিয়েও খেয়েছি, এমনিও সস দিয়ে খেয়েছি, কিন্তু ভাত দিয়ে খেতেও আমার বেশ মজাই লেগেছিল। এখন ওগুলো কুচি কুচি করা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন বেসনগুলোর মধ্যে আমি সবগুলো ফুলকপি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ফুলকপির বেশি নিয়েছিলাম, আপনারা ইচ্ছা করলে কম বেশি করে নিতে পারেন। ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। সবশেষে এখানে আমি জিরা এবং ধনিয়া গুঁড়া অ্যাড করে দিয়েছিলাম, কিন্তু ওটা একটু স্কিপ হয়ে গেছে ভিডিওতে। আপনারা দিবেন, এটার স্বাদ অন্যরকম হয়, খুবই মজাদার এবং সুস্বাদু হয়। এখন এটাকে একটু ভালো করে ম্যাশ করে মাখিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। অল্প অল্প করে ফুলকপি দিচ্ছি আর মাখাচ্ছি। সবগুলো যখন মাখা হয়ে যাবে, এই যে এইরকম একটা ডো হয়েছে। এখন চুলা ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নিতে হবে। গরম তেলের মধ্যে যখন এরকম করে দিবেন, এতে করে তাড়াতাড়ি এটা ফুলে যাবে। আর যদি তেল ঠান্ডা থাকে তাহলে কিন্তু ফুলুরিগুলো সহজে ফুলবে না। সেজন্য একটু গরম তেলের মধ্যে ছাড়তে হবে। আর এই সময় চুলার আঁচটা আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম আমার চুলাটা জ্বলতেছে, বেশি জোরেও না, কম আস্তেও না, এরকম মিডিয়ামে আছে। এখন এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে 3 মিনিট সময় ধরে ভাজতে হবে অনবরত। 3-4 মিনিটের মতো ভাজতে হবে। যখন এর কালারটা একবারে পরিবর্তন হয়ে যাবে এবং বুদবুদ করা বন্ধ হয়ে যাবে, তখন এগুলোকে আপনারা তুলে নেবেন। আর এটা একবারে মুচমুচে মজাদার হয়, আপনারা তো দেখতেই পারছেন এর শব্দটা শুনে। আর এটা কিন্তু খুবই মজাদার এবং স্বাস্থ্যকর একটি খাবার, ভালো লাগে খেতে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই যে নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার ফেসবুক পেজটিকে লাইক করবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইরকম কালার হয়েছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর পরপর আমি সবগুলো এরকম করে ভেজে নিব। আর এগুলো কিন্তু অনেকগুলো হয়েছিল আমার। দ্বিতীয়বার আবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম করে সবগুলোই আমি ভেজে নিয়েছি। তারপর আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।